গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা নতুন দিন। বাকি পড়া জমি নিলেম হয়ে গেছে, কিনেছে তৃতীয় পক্ষ। তবু শেষ হয়নি, পরবর্তীকালের খাজনা বাকি আছে। সে আবার কি? তর্জমা করে বুঝিয়ে বলো। যে মামলার ডিক্রি জারিতে নিলেম হয়েছে, সে মামলার রুজুর তারিখের পর থেকে নিলেম বহাল না হওয়া পর্যন্ত জমি খেয়েছে তো জনাবালি। তা তো খেয়েছে তো সে সময়ের খাজনা দেবে না। জনাবালির মুখ বিরস হয়ে গেল। মিথ্যে কি, পরবর্তী সময়ের খাজনা তো শোধ হয়নি। তার কি হবে? তার জন্যে মালেক সুন্দর খাঁ ফের মামলা করল। সমন যাচনা করলেও নিল না জনাবালি। হাজির লটকানো জারি হল সমন, ডিক্রি হল একতরফা। জনাবালি ছানি করল, ফল পেল না। করল আপিল, করল মোশন, শুরু হল ঝটাপটি, কিন্তু শেষ পর্যন্ত সুরাহা হল না। সুন্দর খাঁর ডিক্রি বজায় রইল। সেই ডিক্রি ফের জারিতে দিয়েছে। সুন্দর খাঁ এবার ধরতে চাইছে জনাবালির অন্য সম্পত্তি, অন্য জমার জমি, বাড়ির বগলের 17 গন্ডার বন্ধ। পিয়নকে বলেছিল জনাবালি নোটিশ গড় জারি দিন। পিয়ন রাজি হয়নি। জনাবালির চেয়ে সুন্দর খাঁর হাত অনেক দস্তদরাজ। আচ্ছা, জনাবালিও নিরস্ত্র নয়। সে সালিসি বোর্ডে দরখাস্ত করল। এক নোটিশে বন্ধ হয়ে গেল ডিক্রি জারি। কখন আবার যে ভারী হাতে তদবির করে বোর্ডের মামলা সুন্দর খাঁ খারিজ করিয়ে দিলে, জনাবালি কেন কাকপক্ষীও জানতে পারল না। বাঁধন খুলে ডিক্রি জারি ফের বলবন্ত হয়ে উঠল। ছেঁড়ার উপর চলেছে এমন জোড়াতালি। দেশে ভোট এলো, গাঁ গেরাম গরম হয়ে উঠল দেখতে দেখতে। মামলা মোকদ্দমা পড়ে রইল, ক্ষেত খামার পড়ে রইল, দুঃখ ধান্দা পড়ে রইল। সবখানে কেবল ভোট আর ভোট। তোমার ভোট আছে তো বড় মিয়া? কাকে দিচ্ছ ভোট? ইউনিয়ন নম্বর কত তোমার? নাম উঠেছে তো লিস্টিতে? জজের নাম বাপের নাম হয়ে যায়নি তো? ভোট কাকে বলে ঝাপসা ঝাপসা বোঝে জনাবালি। সবাই মিলে বলে কয়ে ধরাধরি করে একজনকে শুধু বড় লোক করে দেয়া, যেমন সবাই করেছে এই বোর্ডের প্রেসিডেন্টকে, বক্স সাহেবকে। সবাই মিলে ভোট দিল, আর ফাঁক তালে উনি একজন জোরমন্ত লোক হয়ে দাঁড়ালেন। ঢেউটিনের ঘর হলো 5-7খানা, সনামা বিনামা বিত্ত সম্পত্তি হলো, টিপকল বসল বাড়ির নগিজে। গরু মোষ ক্ষেত খামার জাঁকিয়ে উঠল দেখতে দেখতে। সেই থেকে হলো সালিসি বোর্ডের চেয়ারম্যান, ফুড কমিটির সেক্রেটারি। আর যারা ভোট দিল তাদের কি অবস্থা? তাদের খাওয়ান পীড়নের কষ্ট, ঘরে এক ফোঁটা কেরাসিন নেই, গরু বাছুরের দল ঘাস খেয়ে বেড়ায়। একদিকে শান, অন্যদিকে শ্যাওলা। ভোটের কি মানে জানা আছে জনাবালির। আরে এ গেরামি ভোট নয়, এ দিল্লির ভোট। জনাবালির মাথা ঘুরে যায়, চোখে ধাঁধা লাগে। হ্যাঁ, ঠিকমতো সবাই এবার ভোট দিতে পারলে আমরা আবার বাদশা হব, বলে সেরাজ মিয়া। শহর থেকে লোক লস্কর নিয়ে সে ভোট তদন্তে এসেছে। সবাই মিলে বাদশা হব কি মিয়া? জনাবালি প্রথমে বিশ্বাস করতে চায় না। হ্যাঁ, সবাই মিলেই বাদশা হব। সেরাজ মিয়া হটে না, জোর করে বলে, সবার অবস্থা তখন বাদশা নবাবের মতো সচ্ছল হবে, থাকবে না দুঃখ কষ্ট অভাব অনটন। ভাতের অভাবে মরবে না আর কেউ, থাকবে না আর কেউ এমন মুখ্যু হয়ে। দিন ফিরবে এবার। দিন ফিরবে এবার শুনতেও কেমন ভালো লাগে। জনাবালি বলে, আমির উমিরে চাইনি হুজুর, রাতে একটু কেরাসিন পাবো, পিন্ধনের কাপড় পাবো একখানা। মাঠে ফসল আর মারা যাবে না, খিল যাবে না জমি, বাটি ঘটি বাঁধা পড়বে না, ধারকর্য মুছে যাবে দেশ থেকে। সব ঠিক হবে, কিন্তু মনে থাকে যেন ভোট দেবে লতিফ সর্দারকে। আর খবরদার, হানিফ শিকদারকে নয়। লতিফ সর্দার খোদার খাস বান্দা, আর হানিফ শিকদার ফেরেববাজ, বেঈমান। সুন্দর খাঁর হাতে ভোটারের লিস্টি। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সবার নাম ঠিক মতো উঠেছে কিনা। যদি না উঠে থাকে তো মোজাম দিতে হবে।
শুধরে নিতে হবে লিস্টটি। একটি নামও ফসকাতে দেওয়া হবে না। কে জানে, এক ভোটেও জিত হতে পারে। ফোঁটা ফোঁটা জলেই বৃষ্টি নামে, মাঠ ভরে। আরে, জোনাবালিরও দেখছি ভোট আছে। সুন্দরখা হেসে তাকায় জোনাবালির দিকে। হ্যাঁ, তারও খানা আছে, ট্যাক্সও আছে, হাল গৃহস্থী আছে। সেও এবার সুদিনের নৌকোর সওয়ারি। জোনাবালিও হাসল সুন্দরের দিকে চেয়ে। সুন্দর লেখাপড়া জানে, জোনাবালি নিরক্ষর। সুন্দর মুনিব, জোনাবালি প্রজা। সুন্দর মহাজন, জোনাবালি দায়িক। কিন্তু দুইজনের মাঝে নেই আর কোনো শত্রুতালি। নতুন দিনের আশায় দুজনেরই চোখে আজ ঘোর লেগেছে। সুন্দরকে আর খাজনার জন্যে তাগাদা দিতে হবে না, জোনাবালিকেও হবে না আর হালের বলদ বেচতে। সুন্দরও তখন মুক্ত লোভের থেকে, জোনাবালিও তখন মুক্ত লজ্জার থেকে। মুখ তাকাতাকি করে আবার হাসল দুজনে। দুজনের মাঝে নেই আর কোনো আকচে আকচি। নতুন দেশের হাওয়া ছুঁয়েছে দুজনকে। আমরা আবার বাদশা হব নিজের এলাকায়। কিন্তু খবরদার, লতিফ সর্দারকে ভোট দেবে। কে লতিফ, কে হানিফ, ল্যাজা মোড়া কিছুই বুঝে না জোনাবালি। সে শুধু এইটুকু বোঝে, ঠিকমতো ভোট দিতে পারলেই পয়মন্ত দিন এসে দেখা দেবে। হালের মুখ যাবে ঘুরে। একটা হাজা শুকা নোনা শিকস্তি দেশের থেকে চলে আসবে তারা ফসল গুলজারের দেশে। কাপড় পাবে, কেরাসিন পাবে, গোলার ধান দালাল ফোড়েরা কিনে কেটে নেবে না। তামাম বছর খেতে পারবে দিয়ে থুয়ে। দাম কমবে জিনিসের। চিকিৎসার অভাবে জোয়ান মর্দ ছেলেগুলো আর মরবে না তড়পে তড়পে। লাভে মূলে সব ফিরে আসবে। খোদার বেরাজি থাকবেন না। আর একেই তো বলে রাজত্ব পাওনা, একেই তো বলে নবাব নাজিমের দেশ। জোনাবালির চোখে আর ধোঁয়া ধোঁয়া লাগে না, যেন আলো দেখতে পায় আসমানে। বুকের মধ্যে বিশ্বাসের জোর আসে। হুলুস্থুল লেগে গেছে। নৌকো করে দলে দলে লোক আসছে লতিফ সর্দারের। চেঁচামেচি করে কানে তালা লাগাচ্ছে। উর্দু ফার্সি নানা রকম বুকনি ছুটছে। মানে কিছু বোঝে না জোনাবালি, কিন্তু রক্তে হঠাৎ ঝাঁঝ আসে। মনে হয় বয়স কম থাকলে সেও অমনি দাপাদাপি করত লাঠি নিয়ে। কিন্তু হানিফ শিকদার কই? তার লোকেরা সব ফেরার হয়ে গিয়েছে। তাদেরকে আসতে দেয়া হয়নি এই অঞ্চলে। আসবে তো লাঠি খাবে, ইট পাটকেলে কানা হয়ে যাবে। কেন? তাদের কেন এই দশা? হানিফ দুশ্মন, হানিফ বেইমান। লতিফ সর্দারের পাটোয়ার সুন্দর খাঁ বলে গলা ফুলিয়ে। অত প্যাঁচোয়া ব্যাপার বুঝতে পারে না জোনাবালি, অত চুলচেরা তর্ক। অত সব বোঝা তোমার কারবার নয়, কাজও নেই বুঝে। শুধু এটুকু জেনে রাখো, ভোট দেবে লতিফ সর্দারকে। লতিফ সর্দারকে। সবার মুখে ওই এক কথা। এ পাড়া ও পাড়া সবাই এক জোট। প্রেসিডেন্ট, চৌকিদার, মোল্লা, মুন্সি, প্রজা, মুনিব, গোমস্তা, পেয়াদা, মহাজন, খাতক সবার মুখে এক মন্ত্র। জোনাবালির মনে আর সন্দেহ থাকে না। সে ঘরে গিয়ে ঘরের মানুষকে বলে, এবারে আর দুঃখ থাকবে না হালিমের মা। হালিমের মা শোনেনি এমন গজব কথা। দুঃখ থাকবে না মানে? রাতের বেলায় আন্ধার থাকবে না, এ কখনো হয়? কেন, নতুন কর্জদাদন পাবে বুঝি? না গো না, তুমি বড় কম বোঝো। কর্জ টর্জ সব উঠে যাবে। ধার খেতেও হবে না, দিতেও হবে না। আইন কানুন সব বদলে যাবে। প্রজা উচ্ছেদ করার আইন ছিল না এতদিন, এবার দুঃখ উচ্ছেদ করার আইন হবে। হালিমের মা হাঁ করে রইল। হ্যাঁ গো, আমাদেরই জাত ভাই কে এক মিয়া নতুন বাদশা হবে। কোথাকার কোন মিয়া বিষ পায় না হালিমের মা। কিন্তু তাতে তাদের কি? কে না কে তক্ততাউস পাবে, তাতে তাদের এই হোগলা পাটির কি এসে যায়? তাতে আমাদের কি? তুই চিরকালই একটু কম বুঝিস। আমাদের কি? আরে আমাদেরই তো সব। নতুন বাদশা এসে নতুন ফরমান জারি করবে। বৃষ্টি হবে সময় মতো, বাতবন্যা হবে না, ধান আর খেয়ে যেতে পারবে না পাখিতে, খাজনা টাজনা সব মাফ হয়ে যাবে। যার চাষ তারই খাস হয়ে যাবে জমি জায়গা। কাপড় পাবো? পাবি পাবি, শাড়ি পাবি, জেওর পাবি, নাকে বটফুল, কানে ঝুমকা, খোপায় বেড় চিরন দেব গড়িয়ে।
ধুলোর মতো সেসব সস্তা হয়ে যাবে। ধান সেদ্ধ করার জন্য রাতে কেরাসিন পাব? জুনি রাত হয়ে থাকবে সব সময়। হালিম জালিম দুই ভাই জ্বরে ধুঁকছে পড়ে পড়ে। লাটা ফলে আর জ্বর ছাড়ছে না, ফকিরের ঝাড়ফুঁকো মিচে হচ্ছে। ওদের জন্য ওষুধ আনতে পারবো? বলিস কি, প্রত্যেক গায়ে দাওয়াখানা বসবে, কুইনিন বিলোবে বিনে পয়সায়। হালিমের মা তার ঘরের পুরুষের কাজটিতে ঘন হয়ে বসে, নতুন দিনের পদধ্বনি শোনে। জানিস হালিমের মা, আমার নাম বেরিয়েছে ছাপার অক্ষরে সরকারি লিস্টিতে। যারা যারা বাচ্চা বানাতে পারবে তাদের নামের ফিরিস্তি। আমরা সবাই বললেই নতুন বাচ্চা বসবে, আমরা সবাই বললেই দুঃখ দূর হয়ে যাবে আমাদের। তুই অত সব বুঝবি না হালিমের মা, তুই শুধু বসে থাক আমার পাশটিতে। কবে ভোট হবে? সুন্দর খাঁকে একদিন জিজ্ঞেস করে জোনাব আলী। দিন ঠিক হয়নি এখনো। দিন ঠিক হলেই সবাইকে তারা নিয়ে যাবে শহরে। ব্যস্ত হয়ে লাভ নেই। হ্যাঁ, খোরাকি পাবে, রাহা খরচ পাবে, আর যারা নেহাতি অবাধ্য পাবে তারা হুশ নয় ঘুষি। না না, জোনাব আলী অবাধ্য নয়, সে খোরাকি খরচও চায় না। তবু যদি সে ব্যস্ত হয়ে থাকে তার কারণ হালিমের মার পরনের শাড়িতে আর সেলাই চলে না। ছেলে দুটো জ্বরে ভুগে ভুগে কাঠি হয়ে গেছে। ঠিক সময় বৃষ্টি হয়নি বলে ধান পুষ্ট হয়নি এই বছর। সে চায় যত শিগগির পারে উল্টিয়ে দেয় এই দিনের পৃষ্ঠাটা। সত্যি উল্টালো বুঝি পৃষ্ঠা। তার উকিলের মুহুরি এসে খবর দিল সুন্দর খাঁর ডিক্রি জারি খারিজ হয়ে গেছে। বলেন কি? জোনাব আলী বিশ্বাস করতে চাইল না। হ্যাঁ, আইন অনেক বদলে গিয়েছে এর মধ্যে। খাজনার ডিক্রিতে বাকি পড়া জমি ছাড়া আর কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি ধরা যাবে না। এখানে বাকি পড়া জমি আগেই যখন নিলেম হয়ে গেছে, তখন জোনাব আলীর আর কোনো জমি জায়গা ক্রোক হতে পারবে না। প্যাঁচগোছ অত বোঝে না জনাব আলী। অজু করে নামাজ পড়তে লাগল। তাড়াতাড়ি করে উল্টে যাক পৃষ্ঠাগুলি, এই পচা পুঁথিটা শেষ হয়ে যাক। তারপর একদিন মাঠে সে লক্ষ্মীবিলাস ধান কাটছে। আলে দাঁড়িয়ে সুন্দর খাঁ বললে, কাল নিয়ে যাব তোমাদের, কালকে তোমাদের ভোটের দিন। সুন্দর খাঁর মুখে এততেও কোনো দেশ দুঃখ নেই। জনাব আলীর একখানা জমি নিতে পারেনি তো কি হয়েছে? বাদশাহী এলে কত জমি সে জায়গির খাবে। কিন্তু আধ মাঠের ধান ফেলে রেখে যাবে কি করে কাল? রাখো রাখো, একদিনই তো আর ধান চুরি যাবে না। গেলে যাবে, তা বলে ভোট দেবে না সে? আগন্তুক শুভ দিনের সংবর্ধনায় সে তার সম্মতি জানিয়ে রাখবে না? ধান কাটা শেষ না করেই জোনাব আলী শহরে চলল। লুঙ্গি আর ছেঁড়া একটা কুর্তা, কাঁধের ওপর শুকনো একখানা গামছা। সে একা নয়, নৌকায় আরও অনেক সওয়ারি। পান তামুক খেতে দিয়েছে, ফেরবার পথে খেতে দেবে শহরের রসগোল্লা। শেষ পর্যন্ত যে জায়গায় তারা এসে পৌঁছল সে একটা মাঠের মাঝখানে টিনের বেড়ার স্কুল ঘর। চারদিকে ভাঙা হাটের গোলমাল, যেমন ভিড় তেমনি হইহল্লা। এই হাত ধরে টানে, ও হাত ধরে টানে, এ কানের কাছে চেঁচায়, ও কানের কাছে চেঁচায়। মাথা খারাপ হয়ে যাবার দাখিল। পাটোয়ার সুন্দর খাঁর সঙ্গে আছে বলেই রক্ষে। সে দলকে দল নিয়ে গেল লতিফ সর্দারের আস্তানায়। তাদেরকে এক এক করে কাগজের টুকরোতে ইউনিয়নের নম্বর ও ভোটারের নম্বর টুকে দেবে। তা নিয়ে যাবে তারা ভোটের ঘরে, কাগজ দেখাবে বাবুদের। ছাপানো নাম পরখ করে দেখে ঠিক হলে ভোটের কাগজ দেবে পিঠে ছাপ মেরে। সেই কাগজ নিয়ে ঢুকবে শেষে পর্দা ঘেরা কোণের খোপে। সেখানে গিয়ে ভোট দেবে। ভোট কি করে দিতে হয় জানো তো? কি করে? যাকে ভোট দেবে তার নামের পাশে পেন্সিল দিয়ে চিকে মারবে। দেখো ঘরের লাইন যেন ডিঙিয়ে যেও না। আমি যে হুজুর পড়তে পারবো না। জনাব আলী ডুকরে ওঠে। ভয় নেই, ভোটের হাকিমকে বললেই ঠিক জায়গায় চিকে দিয়ে দেবে। এত গোলমাল, সকল কথা ভালো করে বুঝতে পারে না জনাব আলী। ওসব চিকে ফিকের মামলায় কি দরকার? হাত তুললে হয় না? তারপর চিকে কাটা হয়ে গেলে একটা ডাকবাক্স আছে, তাতে ফেলে দেবে ওই ভোটের কাগজ। এবার লড়াই শুধু দুজনের মধ্যে বলে বাক্স মোটে একটা।
এবার বিশেষ হাঙ্গামা নেই। পরের বারে ভোটের বেলায় ছাতা, লণ্ঠন, গাড়ি, গরু দেখতে পাবে অনেক। পরের বার পর্যন্ত বাঁচবার স্বাদ নেই জনাব আলীর। এবারেই যেন সেদিনের নাগাল পায়। আরেকবার বুঝিয়ে বলো। জনাব আলী সাদা মুখে তাকিয়ে থাকে। কিছু ভয় নেই, একেবারে সোজা। ঘরের মধ্যে ঢুকলেই বুঝিয়ে দেবে বাবুরা। ওখানে আমাদের এজেন্ট গোমস্তা আছে। এ নাও চিরকুট। কাগজের টুকরো হাতে নিয়ে ভিড় ঠেলে ভয়ে ভয়ে ঢুকল জনাব আলী। এজেন্ট শনাক্ত করলে কাগজের টুকরোতে নম্বর দেখে ভোটারের লিস্টিতে নাম বেরোল। জনাব আলী মৃধা, বাপের নাম জিন্নাত আলী মৃধা। হ বাবু, আমার নাম। কলের মধ্যে থেকে চাপ দিয়ে পিঠের ছবি ফুটিয়ে ভোটের টিকিট জনাব আলীর হাতে দিল। আমলাবাবু জিজ্ঞেস করলে, লেখাপড়া জানো? না বাবু। তবে যাও ওই হাকিমের কাছে। ভয়ে ভয়ে এগুলো জনাব আলী। হাকিম তাকে নিয়ে গেল একটা ঘুপসি মতন ঘরের মধ্যে। সবই ভারী তাজ্জব লাগছে জনাব আলীর। তার এত হিম্মত! তার হয়ে হাকিম নিজে তার আর্জি মুসাবিদা করে দেবে, খোদার কাছে জানাবে তার ফরিয়াদ। কাকে ভোট দিবে? মাথা নিচু করে কানের কাছে মুখ এনে হাকিম তাকে চুপি চুপি জিজ্ঞেস করেন। মুহূর্তে কিরকম গুলিয়ে যায় জনাব আলীর। তালগোল পাকিয়ে যায়, বুকের মধ্যে ঢিপ ঢিপ শুরু হয়। বড় গোলমাল হুজুর, মাথা ঘুরে যাচ্ছে। কতক্ষণ আর? বলো, কাকে ভোট দেবে? ঢোক গিলে ইতি উতি তাকাতে লাগলো জনাব আলী। বন্ধ ঘর, কারো থেকে কোনো ইশারা পাবার আশা নেই। অনেকক্ষণ পরে যন্ত্রণা আঁকা মুখে সে বললে, সবাই যাকে দিচ্ছে তাকে। বাহ, কে কাকে দিচ্ছে আমি তো জানবো কি করে? বাহ, কে কাকে দিচ্ছে আমি জানবো কি করে? তুমি বলো তার নাম। নাম আমার মনে নেই, অন্ধকার মুখে বলল জনাব আলী। নাম মনে নেই তো আমি বলে দিচ্ছি। দুজন আছে, এক হানিফ শিকদার, দুই লতিফ সর্দার। কাকে ভোট দেবে নাম বলো, আমি তোমার হয়ে দাগ দিয়ে দিচ্ছি। যাক, নাম শুনে ধরে প্রাণ এলো জনাব আলীর। আসান পেল, নইলে সব যাচ্ছিল ভরাডুবি হয়ে। গলা নামিয়ে ফিসফিস করে বলল, হানিফ শিকদার। হাকিম চিকে কাটল, বললে, এবার এটা ওই বাক্সের মধ্যে ফেলে দিয়ে চলে যাও দরজা দিয়ে। খবরদার, কাউকে বলো না কাকে ভোট দিয়েছ। যে বলবে তার জেল হয়ে যাবে। এই চিঠির বাক্সে করে চিঠি যাবে বুঝি মহারানীর কাছে, কিংবা কে জানে, হয়তো এই নালিশ পৌঁছবে গিয়ে খোদার এজলাসে। দিন ফিরবে এতদিনে। কাকে ভোট দিলে? ঘর থেকে বেরোতেই তাকে ধরল সুন্দরখা। কে? লতিফ সর্দারকে দিয়েছে তো? ধরল মেহের আলী, তার বাড়ির ধারের পড়শি। কে? লতিফ সর্দারকে ভোট দিয়েছিস তো? ধরল হোসেন পেয়াদা, ধরল আতাহার। কথা না বলিয়ে ছাড়বে না জনাব আলীকে। জনাব আলী বললে, নাম বলতে হাকিম বারণ করে দিয়েছে, যে বলবে তার জেল হয়ে যাবে। জনাব আলীর মনে সুখ নেই, তার গাঙে ডুবে মরে যেতে ইচ্ছে করছে। তার সুখের দিনের সে কবর খুঁড়েছে নিজের হাতে। বললে, তোরা এগো, আমার মাথাটা কেমন ঘুরছে, খুব করে জ্বর এসে যাবে বুঝি। নৌকাতে সবাই রসগোল্লা খেল। জনাব আলী বললে, দর্দ হয়েছে পেটে। সবাই হই হল্লা করছে, আর সে বসে আছে গোমসা মুখে। হাত ফিরতি হুঁকো টানছে সবাই, তার কলকেতে আগুন নেই। মাঠে গিয়ে বাদবাকি ধান কাটে। মনে হয় তার কাঁচির ছোঁয়াচ লেগে ধান যেন আগাছা হয়ে গেছে। হালিমের মার দিকে তাকায়, তার শাড়ির ছেঁড়াটা মাথা ছেড়ে পিঠের দিকে নেমে এসেছে। দিন যায়, সপ্তাহ যায়, মাসও বুঝি ঘুরে আসে, নতুন বাদশাহী আর আসে না। এ যে তারই কৃতকর্মের ফল, তাতে আর সন্দেহ কি? একদিন দুঃখের কথা বলে হালিমের মাকে। বলে, ভূত চেপেছিল কাঁধে, কিরকম ভুল হয়ে গেল। আর আমারই ভুলের জন্য দিন আর বুঝি ফিরল না হালিমের মা। হালিমের মা স্তব্ধ হয়ে বসে থাকে কতক্ষণ। শেষে বলে, ওই বাক্সে কত রাজ্যের কাগজই তো পড়েছে, তোমার কাগজ ওরা টের পাবে কি করে? তুমি তো আর ওতে হাতের টিপ দিয়ে দাওনি। কি করে ওরা তোমার ভুল ধরবে শুনি? ওরা ধরতে পারবে না, না পারুক, কিন্তু তাতে জনাব আলীর সান্ত্বনা কই? খোদা তো জানতে পেরেছেন। তিনি তো জেনে গিয়েছেন জনাব আলী নতুন বাদশাহী চায় না, চায় না সুদিনের সূর্য।
হালিমের মার বুকের কাছে মুখ রেখে অস্ফুট গলায় কাঁদে জোনাবালি। কিন্তু বৃথাই জোনাবালি কাঁদছে। খবর এলো লতিফ সর্দারই ভোটে জিতেছে। বলিনি তখন, খোদাতালা কি মনের কথা না শুনে পারেন? হালিমের মা আহ্লাদে ফেটে পড়তে লাগল। পীরের দুয়ারে গিয়ে সিন্নি দেব এবার। জোনাবালি দম বন্ধ করে বসেছিল এই কদিন। আল্লাহর কাছে কেবল মাপ চেয়ে বেরিয়েছে। তার পাপের কি আর শেষ ছিল? উমি লোক, লেখাপড়া শেখেনি, সব কেবল অস্মরণ হয়ে যায়। তার উপর গলৎকুষ্ঠ গরিব, তার অপরাধের ইতিঅন্ত ছিল না। কিন্তু ফকির ফতুরের মালিক যিনি, তিনি মুখ তুলে চেয়েছেন এবার দিকে দিকে বসে যাবে দৌলতখানা। কিন্তু কোথায় কাপড়, কোথায় কেরাসিন, কোথায় ওষুধ বিশুদ? দুয়ারে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আদালতের পেয়াদা, নিশানদিহি করেছে সুন্দর খা। কি ব্যাপার? পরবর্তীকালের খাজনার জন্যে সুন্দর খা দস্তক করেছে। সে কি কথা? শুনেছিলাম না দেনদারের শরীর আর দায়ী হবে না। উঠে গেছে গ্রেপ্তার? হ্যাঁ, সে যাদের খত্তমসুকের দেনা, বাকি ফেলার ফাঁকিদার রায়ত কোল রায়ত নয়। খাজনা আদায়ের মোক্ষমস্ত্র হাতছাড়া হয়নি জমিদারের। খাজনা না দেয়া চুরি ডাকাতির সমান। পেয়াদার জিম্মা হয়ে জোনাবালি চলল আদালতে। বললে, হালিমার মা, জেলটা একবার ঘুরে আসি। আমাদের নতুন দিন বুঝি ওইখানেই আটকা পড়ে আছে। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে শুনছিলেন অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা নতুন দিন। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।